দাঁড়িয়ে অসুবিধা নেই, পার হচ্ছে সঞ্জয় হাতটা। কি লার্জ বাইসন দেখুন, দেখুন 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 দেখুন, জাস্ট ফাটাফাটি। কাঞ্চন কন্যা এক্সপ্রেস এখন পুরো নতুন রূপে এসছে। গতকালই উদ্বোধন হয়েছে 28। জার্নিটা তো দেখানোর কিছু নেই, বাট ট্রেনটা যে নতুন হয়েছে সেটা যেরকম আপনাদেরকে দেখাচ্ছি, তার সঙ্গে লাটাগুড়িতে যে আমরা 3 দিন কাটাবো, সেই 3 দিনটা কিভাবে কাটাচ্ছি, কত খরচ পড়লো, পুরোটাই এই সিরিজে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যে 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে চড়ে নিউ মাল জাংশন স্টেশনে পৌঁছালাম পরের দিন, ঘড়িতে তখন সকাল 9:30। মারুতি মানে 1000 আর মারুতি 500 টাকা খরচাই লাগবে, তেল 500 টাকা তেলে লাগবে। হ্যাঁ, কত পড়ছে? কোথায় যাবেন? লাটাগুড়ি 1000 টাকা, ওয়াগনার 1000, আর বড় গাড়ি? বড় গাড়ি 1200 টাকা আমাদের। আর্টিকা বড় কি গাড়ি? আর্টিকা আর্টিকা 1200 টাকা। কতক্ষণ লাগবে? এখান থেকে 40 মিনিট, 30-40 মিনিট। ওকে ওকে। স্টেশন থেকে বেরিয়েই না, দেখুন এই যে স্টেশন, এই যে স্টেশন, আর বেরিয়ে এরকম টোটো আছে, 20 টাকা করে পড়ছে বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে বাস স্ট্যান্ড থেকে গিয়ে জলপাইগুড়ির বাস ধরতে হবে, তাহলে খরচটা অনেকটা কম। ওখানে বাসের ভাড়া কত, অ্যাপ্রক্স 40-50-র মধ্যেই থাকে। আর টোটো করে জাস্ট 5 মিনিট বাস স্ট্যান্ড। টোটোর ভাড়া 20 টাকা পড়ছে এই মুহূর্তে। অপোজিটে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রিসর্টে যাব। তার কারণ এখান থেকে লাটাগুড়ি যেতে তো বাসে যেতে 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। ডালপুরি, এটা গরম আছে তো? ডালপুরি গরম। হ্যাঁ, ডালপুরি কিন্তু হাতে গরম। দেখুন, ডালপুরি আর ছোলা দিয়ে একটা ঘুগনি, এটাও গরম। বাদামের চাটনি, সুন্দর খেতে। বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ডে ঢুকি, জলপাইগুড়ি মালবাজার দেখতে পাচ্ছেন, এই বাসগুলোই যায়। এই বাসগুলো 8 ঘন্টা পর পর থাকে, সকাল থেকে শুরু হয়ে যায়, সন্ধ্যে 6টা অবধি অ্যাভেলেবেল। না না, 40-50 টাকা নয়, বাস ভাড়া পড়লো 24 টাকা পার পার্সন। চালসা মোড় হয়ে বাস দুরন্ত গতিতে ছুটে চলল গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে। আশেপাশে চা বাগান, বেশ মনোমুগ্ধকর দৃশ্য, আর জঙ্গল পেরোতে সময় লাগে মিনিট 15। এই সময়টা যেন একটু অ্যাডভেঞ্চারাস, যদি হাতির দেখা পাই। সবুজের ভরা গরুমারা ন্যাশনাল ফরেস্ট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ন্যামরা মোড় ঘণ্টাখানেকের মধ্যে। এখন এখান থেকে আমরা একটা টোটো নিয়েছি, টোটো নিয়ে বেরিয়ে পড়েছি রিসর্টের দিকে। একটুখানি, খুব একটা দূর নয়, 10 টাকা করে ভাড়া, সোজা গিয়েই পেয়ে যাবো রিসর্ট সাহেব। আপনি কি প্রথম দিকের পাখি নাকি শেষ মুহূর্তের অবকাশ পরিকল্পনাকারী? আপনার বৈশিষ্ট্য যাই হোক না কেন, লাটাগুড়ি ভ্রমণের পরিকল্পনা করার সময় আপনি হতাশ হবেন না। যখন শহরে থাকার কথা আসে, তখন লাটাগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের হোটেলগুলি আপনার চেকলিস্টের শীর্ষে থাকবে। আমরা ছিলাম রিসর্ট সায়কে। বাউন্ডারিতে দাঁড়িয়ে ওনার কাছ থেকে শুনলাম হাতির গল্প। কি গল্প শুনলাম দাদা, একটু বলুন যে হাতির যে গল্পগুলো আছে। এখানে সপ্তাহে 2-1 দিন হাতি ঢোকে। ওকে। সামনে গ্রাম আছে, খাবারের জন্যই আসে, কিছু চাষবাস হয় এখানে, সেই জন্যই আসে। গত সপ্তাহ হাতি এসেছিল, এটা আমি আপনাকে বললে তো হবে না, তার প্রমাণ দেখুন আপনারা।
এই যে এখানে হ্যাঁ একদম হাতির পা থেকে শুরু করে সব দেখতে পাচ্ছি, বড় বড় স্ক্রিনেতেও আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে এই চারিদিকে একদম পুরো হাতির পায়ে বোঝাই। নট অনলি দ্যাট, কিছু গাছও দেখতে পেলাম, কলা গাছ আছে, বাঁশ গাছ আছে। সেই বাঁশ গাছগুলো একদম হাতিতে টানাটানো করেছে, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে এই সামনে দিয়ে বেরিয়ে গেছে। এটা তখনই সম্ভব কারণ এই যে দেখতে পাচ্ছেন এইটাই হলো গরুমারা অভয়ারণ্য। দাদাকে আবদার করে বসলাম, চলুন না সামনের চা বাগানটা ঘুরে আসি। উনি আমার কথা রাখলেন। উনি এই রিসোর্টের কর্ণধার। কিন্তু এতটা জার্নি করেছি, একটু রেস্টের প্রয়োজন, সাথে দুপুরের লাঞ্চও বাকি আছে। চা বাগান যাব, তবে একটু পরে, বেশি দেরি করা যাবে না, কারণ সন্ধে নামলে যে এখানে রাস্তায় ঘোরা বারণ আছে। এটা স্যালাড, ব্রতর শাক আছে, আর রাইস, ডাল, বেগুন ভাজা এই পর্যন্ত এসছে, বাকি ডিমের কারি। ডুয়ার্সের গরুমারা জঙ্গল এশিয়াটিক অ্যাক্সিংওয়ালা গন্ডার, এশিয়ান হাতি, বাইসন, ময়ূরের জন্য বিখ্যাত, আর সাথে চা বাগান। এই অঞ্চলটি 226 মিলিয়ন কেজি চা উৎপাদন করে, যা ভারতে মোট চা ফসলের প্রায় 1/4। উত্তরবঙ্গের 283টি চা বাগানের মধ্যে ডুয়ার্সে 154টি বাগান রয়েছে, যাতে 3.5 লক্ষ শ্রমিক কাজ করেন। চা বাগান উপভোগ করতে করতে সময় প্রায় বিকেল গড়িয়ে গেছে। আপনাদেরকে জানাই যে এখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থা আছে, সুন্দর এরকম ভাবে ব্যবস্থা ওনারা করে দেন। আমরা চিকেনটার যে দামটা সেটা একটা ধার্য করি, আর মশলা ফসলা কাট এই একটা ধার্য করে আমরা, যেমন অন্য জায়গায় অনেক দূরে, যেমন পাহাড়ের দিকটায় এক একটা কেজি প্রতি 1200-1500 টাকা, আমরা ওরকম না, ওদের হাফই প্রায় আমাদের। একটা কথা কিন্তু ঠিক, ফুডের মধ্যে কিন্তু অনেকে কালার টালার মিশিয়ে ওয়াও ব্যাপারটা দেখতে হয়। সেনারা কিন্তু আমাদের একদম সামনে বাটার টাটার দিয়ে ফুডটাকে প্রিপেয়ার করলেন, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে যায়। ঘড়িতে সময় এখন 10টা বাজতে চলে এসেছি ডিনারের জন্য। ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালবেলায় আমরা বেরোচ্ছি ফরেস্টে, গরুমারা উদ্যান। আমরা সাফারিতে যাব, একদম সকালের সাফারিটাই যাব। সকালে গেলে সুবিধাটা কি, যদি কিছু দেখা যায় সকালেই দেখা যায়, আর তার বিকেলে দেখা যায়, দুপুরেরটাই কম দেখা যায়। বাট বিফোর দ্যাট ডিনার কি করছি দেখায়। চাইলেতে রাতে রুটি, চাইলে রাইস, সমস্ত কিছুই অর্ডার করতে পারেন, নিজেদের মতো করে ফুড অর্ডার করতে পারেন। বিভিন্ন ধরনের বাঙালি ফুড যা হয় এখানে সবকিছু অ্যাভেলেবেল। একটা কথা বলে রাখি, এই যে চিকেন রান্না হয়েছে এটা কিন্তু কাঠের চুলাতে রান্না হয়েছে। পৌনে 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি সাফারিতে। আর সাফারি করতে যিনি নিয়ে যাচ্ছেন তিনি একজন গাইড, একদম রিসর্ট থেকেই জানাশোনা আছে ওনার। দাদার সঙ্গে পরিচয় করে দিই, মহাদেব রায় ওনার নাম। আমি ওনার ফোন নাম্বারটাও ডেসক্রিপশনেতে দিয়ে দিচ্ছি। উনি আপনাদেরকে হেল্প করে দেবেন এবং সাফারি করার জন্য যা যা প্রয়োজন উনি সমস্ত কিছুই করে দেবেন, তাই তো দাদা? চলুন আর কথা না বাড়িয়ে, কারণ সময় 6টা হতে চললো, আমরা এখন যাব কাউন্টারের দিকে। 2000 টাকা দিলাম কাউন্টারেতে, আর এখানে দিলাম 130, মানে 2130 টাকা। 2130 টাকা খরচ। আমরা সকাল 6টায় বেরিয়ে পড়লাম, ভেহিকলস নাম্বার 46। লেটস সি ভেতরে কি দেখা যায় না যায়। জঙ্গল সাফারি একসাথে 6 জন করতে পারবেন। একজনের আধার অথবা ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। আজকে আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল। যেই জঙ্গলে প্রবেশ করলাম, প্রথমেই চোখে পড়ল একটি ময়ূর গাছের ওপর বসে আছে। ক্যামেরা দেখে তার ভালো লাগেনি। না, তোমায় ডিস্টার্ব করব না, এগিয়ে যাব। মাদকদা তার মধ্যে খুঁজে বেড়াচ্ছে হাতি বা বাইসন যদি দেখা যায়। আবার কিছু ময়ূরী। এই বুঝি হাতি বেরিয়ে আসলো জঙ্গলের মধ্যে থেকে। ওয়েট, মাদকদা দাঁড় করালেন। সামনে একটা ময়ূর পেখম তুলেছে। দেখুন, ওয়াও, রাস্তার উপরে ক্যামেরা কতটা রেকর্ড করা যাচ্ছে ট্রাই করছি আমরা। দাদা গাড়ি আস্তে আস্তে সামনের দিকে নিয়ে চলুন।
সে বুঝে গেছে আমরা তার নাচ দেখতে পাচ্ছি। পেখম নামিয়ে দিল। সামনে আমরা পৌঁছালাম। ব্যাস, উঠতে শুরু করলো গাছের ওপর। অসাধারণ দৃশ্য। যার পেখম আছে সেটা হলো ময়ূর, পুরুষ ময়ূর। আর এটা হলো যে পেখম নেই, সেটা হলো ময়ূরী। দূরে আবার একটি ময়ূর গাছের ডালে উড়ে বেড়াচ্ছে, এক ডাল থেকে আরেক ডাল। এ দৃশ্য অপূর্ব। দূরে একটা ময়ূরকে দেখছি পেখম তুলে নাচছে। ক্যামেরাতে এটা আসা খুবই কঠিন। দূরে আবার একটি ময়ূরী। মাধবদা, বাইসন বা হাতি কি দেখার চান্স আছে? বলে চলুন তো নেওড়া নদীর ধারটা একটু ঘুরে আসি। গ্রাসল্যান্ড আছে, দেখা যেতে পারে। একটু চাটা খাচ্ছি এই নেওড়া নেচার্স ক্যাম্পেতে। আর এখান থেকে দূরে দেখতে পেলাম আবার একটা ময়ূর পেখম তোলেনি, ঘুরে বেড়াচ্ছিল। বাট এখানে থাকলে কিন্তু একটা সুবিধা আছে, সাফারি না করলেও এইখান থেকে বসেই সমস্তটা উপভোগ করতে পারি। আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? সব কিন্তু ময়ূরে ডাকছে। রে বাপ রে বাপ, দেখি টার্গেট দিচ্ছে নাকি? বাপ রে বাপ, সামনে বাইসন। দেখলাম ওই দূরে একটা দেখতে পেয়েছি, ওই দূরে, যেটা ক্যামেরাতে হয়তো আসছে না, বাট ওখানে আরো কয়েকটা আছে। গাইস, বিশাল বড় একটা বাইসন। চলে চলুন, চলে চলুন। চলো 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 চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি রেকর্ডই করতে পারছি না। গাইস বাইসন এই দেখুন, একটা বিশাল বড়। এই যে এই গ্যাপটা দিয়ে দেখুন, কি লার্জ বাইসন। দেখুন 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 দেখুন। বাট দাদার অভিজ্ঞতায় যেটা আমরা শুনতে পেয়েছি, যে যদি প্রথম গাড়ি ওরা হাতি দেখে তাহলে তাড়া করে না, তো একটু তাড়া করে, তো ওনারা হাতির কন্ট্রোলটা বুঝতে পারেন, মুভমেন্টটা বুঝতে পারেন, কিন্তু বাইসনের মুভমেন্ট বোঝা যায় না। তো হাতিকে যখন এরকম দেখতে পান তাড়া করে, তখন সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করেন আপনারা? তখন হয়তো আমরা গাড়ি দাঁড়া করে দিই, ব্যাগে তো পালাতে পারি না আমরা, হয়তো গাড়ি মুভমেন্টটা দেখে নিই আমি হাতি কত মুভমেন্ট বুঝে সেই মধ্যে ম্যানেজ করেন। আর বাইসনে কি তারা হয়েছে, এরকম হয়েছে নাকি? হচ্ছে তো ওর মুভমেন্ট বোঝা যায় না, মনে হচ্ছে ডাইরেক্ট এসে গাড়ি দিয়ে অ্যাটাক করে। অ্যাটাক করে না? কাপড়ের উপর নির্ভর করে, কিছু আমরা ড্রেসের উপরে। সেটা হচ্ছে লাল ড্রেস এবং জীবজন্তু পছন্দ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে লাল ড্রেস পরে আছে জঙ্গলে, অ্যাকচুয়ালি লাল ড্রেস পছন্দ করতে নেই, যেটা লাইট কালার আছে এটা। আচ্ছা, যেমন সবুজ ড্রেস থাকলে ভালো থাকে। আবার তাহলে এই সমস্ত ড্রেস কোডগুলোকে আমাদেরকে ফলো করতে হয়। ঘড়িতে সময় এখন 9:15, আমরা ফিরে যাচ্ছি আবার ক্যাম্পের দিকে। এই ভিডিওটি হলো আমরা যে রিসর্টে আছি সেই দাদা তার গাড়ি থেকে রেকর্ড করেছেন ঠিক একদিন আগে, যে রাস্তা দিয়ে আমরা এক্ষুনি আপনাদেরকে দেখালাম বা আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে, ঠিক সেই রাস্তা দিয়ে এইভাবে হাতিগুলো ক্রস করেছে। আজকের ব্রেকফাস্ট আছে পুরি, এটা হলো ছোলার ডাল, ডালেতে আবার ফুলকপি দেওয়া আছে, একটু ফুলকপি, এইদিকে মিষ্টি আর অমলেট। আর এই ট্রিপটায় দুজনের 2 দিনের খরচ ইনক্লুডিং ফুডিং, লজিং অ্যান্ড সাফারি সব নিয়ে 7,000 টাকা। তবে ডুয়ার্সের এপিসোড এখানেই শেষ নয়, পরের ভিডিওতে জলদাপাড়া নিয়ে আসবো। ডুয়ার্স ঘুরতে এসে এটা মনে হয়েছে জঙ্গল যেন ছোট হয়ে যাচ্ছে, জঙ্গলের মধ্যে পশু পাখিদের বাড়ি যেন কেড়ে নেওয়া হচ্ছে।
বেড়ে উঠছে বড় বড় প্রাচীর। বেড়াতে তো সবাই ভালোবাসি, তাই তো বারে বারে ডুয়ার্স হাতছানি দিয়ে ডাকে। সবুজের কোলে কিছুদিন কাটানো, তবে গাছ কেটে থাকতে চাই না, চাই গাছেদের সাথেই থাকতে, চাই জঙ্গলের পশুরা যেন থাকে তাদের নিজের বাড়িতে সুখে শান্তিতে। এই পৃথিবীতে সুস্থভাবে সুখে শান্তিতে বাঁচতে হলে আমাদেরকে সবুজায়নের দীক্ষা নিতে হবে। আমাদের প্রত্যেকের একটি করে গাছ লাগানো প্রয়োজন। অসুস্থ পৃথিবীকে সুস্থ করার সংকল্প আমাদেরকেই নিতে হবে। চলুন না সবাই একসাথে বলি, গাছ লাগান, প্রাণ বাঁচান। সবাই ভালো থাকবেন। আজ তবে চলি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নতুন করে নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। আনটিল দেন, আপনাদের হোস্ট আমি পিন্টু। টেক কেয়ার অ্যান্ড সাইনিং অফ।